5টি মেরিল প্রথম আলো পুরস্কার এখন তোমার ঝুলিতে, সঙ্গে রয়েছে 2টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং আরো অনেক অনেক পুরস্কার, অ্যাওয়ার্ড আর অ্যাওয়ার্ড। সময় কেমন যাচ্ছে? সময় খুব ভালো আলহামদুলিল্লাহ। আর কাজ নিয়ে ব্যস্ত, তো কাজের মধ্যে থাকলে এমনিও ভালো লাগে, খুব স্বাভাবিক। সব মিলিয়ে এই তো। লাস্ট টাইম একটা গান দেখেছিলাম, মানে তুমি তো দমের গানটা দিয়ে শুরু করলে আজকে, খুবই দুর্দান্ত মেলোডিয়াস এবং একটা প্রেম প্রেম ভাব হয়। অফ এয়ারে একটা কথা বলছিলে যে কিছুদিন আগে দেশের বাইরে কোথাও গিয়েছো গানটা, এবং দর্শকেরা খুব, হ্যাঁ সিডনিতে এই তো কিছুদিন আগে করলাম, এবং এত সুন্দরভাবে গানটা গ্রহণ করলো। আর এমনিতেও সিডনির যারা দর্শক তারা খুবই ভালো লিসেনার। তো ওরা মানে হয় না যে কনসার্টে সবসময় জমানো গান চায়, অনেক ধুমধারাক্কা গান চায়, বাট আমি দেখলাম যে একটা সুন্দর মডুলেশন ছিল আমার কনসার্টটায়, সব ধরনের গানই করেছি। এবং স্পেশালি এই গানটা যখন করলাম মানে চেহারার মধ্যে একটা অন্যরকম একটা ইচ্ছে, এবং গান শেষে অনেক তালি, অনেক মানে উচ্ছ্বাস, চিৎকার, তো খুব ভালো লাগছিল। এবং এই গানটারও একটা গল্প আছে, তুমি এবং পূর্ণি, এটা তোমাদের কতবারের মতো একসাথে গাও নাকি প্রথমবার? আমরা সিনেমায় প্রথম করেছি, অডিওতেও আমি বলবো না আগে করেছি, কারণ আমরা একটা কভার করেছিলাম রবীন্দ্রসঙ্গীত, আর ও আমার একটা গান নতুন ভাবে কভার করেছিল। তো অফিসিয়ালি আমরা বলবো যে এটাই আমাদের ফার্স্ট কাজ, এবং মজার বিষয় হচ্ছে গানটা সুর এবং কথা ওরই করা, খুবই সুন্দর। কম্পোজিশন করেছো তুমি? কম্পোজিশনও আমি করিনি, কম্পোজিশনটা করেছে আমাদের সুমন ভাই। আচ্ছা, সুমন ভাই। তো সব মিলিয়ে একটা নতুনত্ব ছিল, আমার প্রথমবারের মতো ওর সাথে কাজ করা হয়েছে, এবং আবার ওরই সুরে ওর লেখায়। আর এত দারুণ কথা ছিল, গানের কথাগুলো অনেক সুন্দর, সুরটাও খুব দারুণ করেছে। আমি পূর্ণিকে অনেকবারই এই জন্য উইশ করেছি যে তুমি খুব দারুণ গানটা বানিয়েছো। গানটা খুব চমৎকার, মানে শুনলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, একটা ভালো লাগা কাজ করে। আরেকটি গান আমি দেখছিলাম, সেখানে তৌসিফ ভাইয়া আর হচ্ছে তানজিন তিশা পারফর্ম করেছে, আগুন গানটা, এবং ওটা খুবই ধামাকা একটা হয়েছে, তুমি এবং তোমার এবং কণা আপুর। ওই গানটা নিয়ে একটু শুনতে চাই। ওই গানটা আমি বানিয়েছিলাম 2024 সালে। তো পরবর্তীতে কোন একটা কারণে গানটা মানে হয় না যে কিছু গান এরকম অনেক গান আছে বানায় রেখে দিই ঝুড়িতে, তো ভালো কোথাও পাইলে হয়তো গানটা রিলিজ দিব, এরকম একটা ব্যাপার। তো হঠাৎ করে একদিন পাপ্পু ভাই আমাকে বললো যে ইমরান কোনো রিদমিক গান থাকলে আমাকে দাও। আচ্ছা, তা বললাম যে একটা গান করা আছে, একটু শুনেন, একটা হাসন রাজার একটা গান, ওই গানটারই সুরের আদলে নতুন ভাবে আমি একটু কিছু চিন্তা করছি। বলে যে পাঠানোর পর বলছে হ্যাঁ গানটা তো অনেক ভালো। পরে গানটা নিল, উনি নেওয়ার 1 বছর পর আবার রিলিজ হয়েছে, উনিও 1 বছর গানটা কেন জানি না মানে আটকে ছিল। তো হঠাৎ করে এবার এতে বললো যে না এবার আমরা খুব ভালো করে একদম মনে হবে যাতে সিনেমার গান, নাটকে তো সাধারণত এত আয়োজন নিয়ে গান শুটিং করা হয় না, এই গানটার জন্য আলাদাভাবে ওরা 2 দিন শুট করছে। এবং আমার কাছে মনে হচ্ছিল যে গানটাই হচ্ছে মেইন ফোকাস পয়েন্ট, ওরা খুব মানে ভালো মতোই এফোর্ট দিছিল গান।